বন্ধুরা দেখেন কত সুন্দর সবুজ কাঁচা বাঁশ। বাঁশগুলো কেটে ভ্যানে করে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। নিশ্চয়ই বিক্রি করবে, ঘরবাড়ি বানানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, হয়তো বা কিনে নিয়ে যাচ্ছে, জানা নেই। বন্ধুরা ভিডিওটি দেখে বুঝতে পারছেন এই ভিডিওটি গ্রীষ্মকালের। হ্যাঁ বন্ধুরা, সবুজ সুন্দর চারপাশটা। এটা গত বছর 2024 সালের এপ্রিলের শেষ অথবা মের শুরু, এই সময়টা আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার প্রাণময়কে সাথে নিয়ে, আমার ভাইকে, ছোটো ভাইকে সাথে নিয়ে। আমি দেখতে গিয়েছিলাম আসলে আমার হাজব্যান্ড গ্রামে কী কাজ করছে, কতটুকু তার প্রোগ্রেস সেটা দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে যাওয়ার পথটা, এটা অনেকটা পথ সুন্দর মসৃণ, আবার কিছুটা পথ অমসৃণ, ভাঙা, কাজ চলছে। ভাঙা না, কাজ চলছে। তো এখানে দেখেন পিচ ঢালা নাই, এখানে বেশ ঝাঁকুনি খেতে হচ্ছে, কিছু কিছু জায়গা ভাঙাও আছে। তো এইভাবেই আমরা গ্রামে যাই। দেখেন এখন মসৃণ পিচ ঢালা পথ দেখা যাচ্ছে এবং চারিপাশে সবুজ, মাঝখানে ধূসর একটা রাস্তা চলে যাচ্ছে। গ্রামে যেতে কিন্তু এই দৃশ্যগুলি খুব উপভোগ করা হয় আমাদের, যারা আমরা ঢাকা থেকে যাই। আর এখানেও কিছু বললাম তো যে কিছুটা রাস্তা ভাঙা, কিছুটা রাস্তা ভালো, সব মিলিয়ে আসলে গ্রামে পথে যাচ্ছি। এই ভাঙা রাস্তাটা এখনও কিন্তু ঠিক ওই রকমই আছে, এখনও সম্পূর্ণভাবে মানে ঠিক করা হয় নাই। তারপরও কিন্তু এই যে সবুজ সুন্দর পরিবেশটা, সেটা কিন্তু বেশ ভালো লাগে। গ্রীষ্মকালে আমাদের গাছগুলো সত্যি সুন্দর সবুজ থাকে, বৃষ্টির পরে তো আরও সুন্দর নেয়ে ধুয়ে একেবারে সতেজ হয়ে ওঠে। তো আমরা যাচ্ছি বিভিন্ন, আমার যে ড্রাইভার ছিল সে চিনতো রাস্তা, আমি তো চিনি না, তো নিয়ে গেল শরীয়তপুরে। অনেকটা পথ যাচ্ছি, কোথায় কোথায় আমরা যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা আমি একটু চেনে রাখার জন্য আসলে দেখছি রাস্তাঘাটের কোথায় কি লেখা আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া হচ্ছে। তো তারপরও কিন্তু আমি মনে রাখতে পারি না, আমার এতটা পথ আমার পক্ষে সম্ভবই না। তবে আমি এই অপরূপ দৃশ্যগুলো আমি কিন্তু খুব উপভোগ করি। গ্রামের এই মেঠো পথ, সবুজ, তারপর পানি, মাছ, হাঁস আমার ভীষণ ভালো লাগে। শীতকালে আমরা গেলাম, কিছুদিন আগে যে ভিডিওটা আমার রিসেন্ট আপলোড করেছি সেটা তো শীতকালে গেলাম। এবার শীতকালেও কিন্তু কুয়াশাচ্ছন্ন চারিদিকটা ছিল, সেটাও কিন্তু অন্যরকম এক সুন্দর। দেখেন এই যে গরমে মানুষ কি সুন্দর করে নদীতে, নদী না পুকুর, বড় একটা দিঘি, এখানে সাঁতার কাটছে। এগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে। চারিদিকে সবুজ মাঠ। তারপর আর একটা সময় আমি গিয়েছিলাম, সেটা সে সময় ছিল চারিদিকে পাট তুলছিল মেয়েরা, গ্রামের মেয়েরা, আমার ভীষণ ভালো লেগেছে। পাটের যে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, তারপর পাশের পাট থেকে আঁশ তুলছে, সেটাও একটা ভিডিওতে আমার ছিল, কিন্তু সেই ভিডিওটা মনে হয় আপলোড করা হয় নাই। তো যাই হোক, এখন এই যে গরমের সময় যে গেলাম, রাস্তাটা আমি উপভোগ করেছি বলেই ভাবলাম যে আপনাদের সাথে এই সুন্দর পথটা শেয়ার করি। আপনারাও আশা করি গ্রামের মেঠো পথ ভালোবাসেন, মেঠো পথ বা গ্রামের যে রাস্তা সেটা সবুজে আচ্ছন্ন, সেই রাস্তা দেখতে ভালোবাসেন। অবশেষে কিন্তু আমি পৌঁছে গেলাম আমাদের জমিতে, আমার হাজব্যান্ডের জমিতে। সেখানে তখন কাজ হচ্ছিল, মাত্র দেয়াল দিয়েছে এবং খুঁটি গেড়েছে। এই খুঁটিতে তখনও তার কাটার বেড়া দেওয়া হয় নাই এবং ওইখানে ঘর তুলছেন, সেই ঘরটাও কিন্তু অনেকটাই ইনকমপ্লিট ছিল। তো এই জায়গাটা রাখা হয়েছে, গাড়িটা ঢুকে এখানে রাখা হয়। এখানে দেখেন কাজ করার জন্য কিছু খোয়া রেখেছে, এখানে একটা পুকুর কেটেছে। তো পুকুর কাটাটা আমার খুব একটা পছন্দ হয় নাই, কারণ ঢোকার এন্ট্রেন্সে একটা বড় পুকুর কাটা আমার পছন্দ না। তো যাই হোক, গ্রামের মানুষের পরামর্শ এবং আমার হাজব্যান্ডের স্বইচ্ছাই এই পুকুরটা হয়তো কেটেছে তারা। আর ভিতরে যাচ্ছে এখন দেখতে, পুকুরটা যেহেতু মাটিটা ভরাট করা হয়েছে বালি মাটি দিয়ে, তাই পুকুরটা কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে। তো মাত্র তো কাজ ধরলো, আস্তে আস্তে সব গুছিয়ে নেবে, পুকুরটা হয়তো বা এক সময় বাধাই করা হয়ে যাবে। এখন এখানে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন, এতটা রোদ যে ছাতা নিয়ে এসছে, আমরা আগে থেকেই বাসা থেকে জানতাম যে প্রচুর রোদ।
তো এপ্রিল মাসে আমাদের এখানে প্রচুর রোদ থাকে। আমি আসলে এপ্রিল মাসে গিয়েছিলাম। তো এখন দেখতে পেলাম যে বাড়িটা কাজ হচ্ছে। বাড়িটা আমার যে করা হচ্ছে সেটা আমার জানা ছিল না। এসেই দেখলাম যে বাড়ি বেশ খানিকটাই আগানো হয়েছে। আমি আসলে টিনের চোয়ারি ঘর একটা চেয়েছিলাম, যেখানে বৃষ্টির শব্দ পাওয়া যাবে, আর হচ্ছে যে রোদের সময় বাড়ির চারপাশে গাছ থাকবে, সেই গাছের ছায়া থাকবে। তো ওগুলো আসলে স্বপ্ন। ওই স্বপ্ন তো আর পূরণ হয় না। আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী সে তার ঘর বাড়ি করছে। যদিও আমাদের এখানে আমার হাজব্যান্ড কখনোই গ্রামে থাকতে যায় নাই, থাকেও না। তো এখন এখানে কি করবে ঠিক জানিও না, থাকা হবে কি না অ্যাকচুয়ালি সেটা আসলে আমি জানি না। তো ভালো লাগে গ্রামে, যে একটা দিন দুটা দিন যদি থাকতে না পারি। আমি এখনও কখনোই গ্রামে থাকি নাই, কখনোই না। তো দেখি, এখন তো দেখতে পেয়েছেন যে আমার যে লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছি, যেখানে আমরা সবাই একসাথে গেট টুগেদার করলাম, মিলাদ হলো, সেখানে কিন্তু অনেকটা কাজই কমপ্লিট করেছে। এখনও 50% কাজ হয়েছে, আরও কিন্তু 50% কাজ রয়ে গেছে এখনও। যেমন বারান্দাতে চাল দেওয়া হয় নাই, তারপর দোতলার ডুপ্লেক্সে যে চাল দিবে, টিনের চাল দিবে, সেটাও দেওয়া হয় নাই। তো তারপরও কিন্তু আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা কাজ কিন্তু উনি এগিয়ে নিয়েছেন। জমিতে বেশ কয়েকটা খেজুর গাছ আছে, গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। খেজুর রস কাটার কিন্তু বয়স হয়ে গেছে, কিন্তু যেহেতু খেজুর গাছ কাটার যে লোক সেটা পাওয়া যায় না গ্রামে এখন, তাই রস খাওয়া হয় না। এবার শীতে যেও কিন্তু আমরা রস খেতে পারিনি, শুধু গাছ কাটার লোক ছিল না বলে। এখন এই জমিটাতে যারা পাশের বাড়ি তারা কিছু গাছ টাছ শাকসবজি করে ওরা খাচ্ছে। আর আমরাও কিন্তু মাটিতে কিছু শাক পেয়েছি, যেগুলো আসলে খুবই মজার হয়। সেই শাকগুলো একটু তুলে নিচ্ছি, যেটাকে বলে পাঁচমিশালি শাক। তো এই গ্রামের চারপাশে অন্যান্য মানুষ যারা আছেন তাদের গাছপালা দিয়ে ভর্তি, ঘন সবুজ। আবার ধান ক্ষেত, সরিষা ক্ষেত শীতে, এই যে দেখেন ডাটা, এরা পাশের বাড়ি যারা থাকেন তারা এই গাছগুলো দেখেন, ওদের বাড়িটা কত সুন্দর। ওদের যে গাছ আছে সেই গাছের ছায়ায় মুরগিগুলো কিন্তু দুপুরবেলা বসে বিশ্রাম নিচ্ছে, খেলছে। কারণ এতটা গরম যে ওরাও বাইরে ঘুরছে না, এই ছায়ার নিচেই কিন্তু ওরা বিশ্রাম নিচ্ছে। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, যেটা মানে বলে বোঝানো যাবে না। আমরা এতটা গরমের মধ্যে গিয়েছি, পাশের বাড়ি থেকে আমরা চাপকল থেকে পানি খেয়েছি, এবং এই বাড়ির গাছে এত মজার, এত বড় বড় আম হয়েছে, তারা আমাদেরকে পেড়ে দিল। তারা আমার শ্বশুরবাড়ির লোকজনই, আত্মীয় স্বজন এরা। গ্রামের আত্মীয় স্বজন লোকজন সবাই যখন গ্রামে থাকে না, তখন কিন্তু বেশ ভালো লাগে। গ্রামে আসলে মানুষ এখন কমে যাচ্ছে, সবাই শহরমুখী হয়ে আসছে, শহরে থাকে। কিন্তু শহরে তো ধুলাবালির একদম খুবই খারাপ অবস্থা। তাই গ্রামে একদম নির্ভেজাল বিশুদ্ধ বাতাস পেতে হলে গ্রামে কিন্তু যাওয়া উচিত, থাকা উচিত। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আরও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা। বন্ধুরা, এখন আমরা আবার কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বেশিক্ষণ ছিলাম না, খুব অল্প কিছুক্ষণ সময় ছিলাম, এতটা রোদ যে থাকা সম্ভব হয়নি। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।